প্রোফাইল হ্যাজ সাম ইস্যু কিন্তু ইদানিং অনেকের আইডিতে চলে আসতেছে, আবার অনেকের পেজও কিন্তু চলে আসতেছে। পেজ আসলে হচ্ছে সেটা পেজ হ্যাজ সাম ইস্যু এরকম দেখাচ্ছে। এই ইস্যুটি যাদের আইডি পেজে এসেছে তাদের কিন্তু ভাই অনেকটা টেনশন রয়েছে। এটা কিভাবে আপনারা রিমুভ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটি দেখিয়ে দেবো। সো প্রোফাইল হ্যাজ সাম ইস্যু নিয়ে আমাদের হচ্ছে আগের একটি ভিডিও রয়েছে, সেটাতে আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন এবং সেটি দেখে অনেকে রিমুভ করতে পেরেছেন, আবার অনেকে কিন্তু রিমুভ করতে পারেননি। যারা সঠিকভাবে কাজগুলো করেছেন আমি যেভাবে বলেছি তারা কিন্তু করতে পেরেছেন, আবার অনেকে কিন্তু একটু আলসামি করে মানে কাজ সবগুলো কিন্তু কমপ্লিট করে না, এরপরে বলে ভাই আমার এটা রিমুভ হচ্ছে না। সো আজকে হচ্ছে আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করুন, শেষ পর্যন্ত দেখুন, যা যা কিছু বলতেছি সবকিছু নোট করুন, তাহলে হচ্ছে আপনি এটা রিমুভ করতে সক্ষম হবেন। সো প্রথমে আসি, এটা কি জন্য আপনার আইডি বা পেজের মধ্যে চলে আসলো, কি জন্য আসে এটা হচ্ছে জানতে হবে, তারপরে হচ্ছে সমাধানে যেতে হবে, ঠিক আছে। সো এখন হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে কপিরাইট বুই রিমুভড ইউর ভিডিও, অর্থাৎ একটি ভিডিওতে এখানে কপিরাইট এসেছে এবং সেই ভিডিওটি ফেসবুক রিমুভ করে দিয়েছে। মানে যে কোনো একটা আপনি সমস্যা করেছেন, গাইডলাইন ভঙ্গ করেছেন, এর কারণে হচ্ছে আপনার ভিডিও অথবা পোস্টে কিন্তু সমস্যা দিয়েছে। এই সমস্যাটাকে ঘিরে কিন্তু এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু কিন্তু ফেসবুক দিয়ে দিয়েছে। এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু আসলে কিন্তু আপনার মনিটাইজেশনের কিন্তু কোনো সমস্যা হবে না, তবে আপনার যে একটা গুরুত্ব রয়েছে সেটার কিন্তু একটু প্রভাব পড়তে পারে, এবং এই ইস্যুটি থাকলে কিন্তু অনেক সময় মনিটাইজেশন কিন্তু দেয় না, ঠিক আছে। তবে ইদানিং সময় কিন্তু মনিটাইজেশন দিচ্ছে, মানে ইস্যু থাকলেও এটা হচ্ছে একটা নতুন সিস্টেম। ওকে, যেভাবেই হোক আপনার পেজে যদি এই ইস্যুটি থাকে, মানে এখানে হচ্ছে হলুদ একটা আইকন দেখতে পাচ্ছেন, মানে আপনার পেজটা সমস্যা রয়েছে, এখানে হচ্ছে হলুদ মার্ক চলে এসেছে, এখানে হচ্ছে গ্রিন মার্ক করতে হবে, তাহলে হচ্ছে আপনার পেজটা ঠিক রয়েছে বা আপনার আইডিটা ঠিক রয়েছে। সো এটা হচ্ছে আপনাকে ঠিক করতে হবে যেভাবেই হোক, ঠিক আছে। সো এখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এই যে অপশনটি, হ্যাঁ, আপনি হচ্ছে প্রোফাইল থেকে থ্রি ডটে ক্লিক করে এরপর হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস যে একটা অপশন রয়েছে সেটাতে ক্লিক করলেই আপনি এই অপশনটা দেখতে পান, ঠিক আছে। যদি আপনার আইডি বা পেজ ঠিক থাকে তাহলে হচ্ছে এখানের মধ্যে নো ইস্যু দেখাবে এবং এটা হচ্ছে গ্রিন মার্ক দেখাবে, ঠিক আছে। আর যদি সমস্যা থাকে তাহলে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু অথবা পেজ হলে পেজ হ্যাজ সাম ইস্যু, এটা কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে, এখন হচ্ছে আপনি যেটা করবেন এখান থেকে এই যে স্ক্রিনশট নেবেন এটার, ঠিক আছে। প্রথমে এটার স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পরে আপনাকে কিন্তু ফেসবুক হোমের মধ্যে চলে আসতে হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসবেন, আসার পরেই এখান থেকে হচ্ছে থ্রি লাইন অথবা যে একটি প্রোফাইল ফটো রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি নিচে আসবেন, নিচে আসার পরে এখানে হচ্ছে দেখেন হেল্প এন্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি নিচে আসবেন, নিচে আসার পরে আপনি দেখেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এরকম একটা অপশনও নিয়ে আসবে, আপনি হচ্ছে এখান থেকে ইনক্লুড অপশনটি পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনার যদি পেজ হয় সমস্যাটা তাহলে হচ্ছে পেজে আপনাকে ক্লিক করতে হবে, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলে ক্লিক করতে হবে। সো যেহেতু এটা প্রোফাইলে এসেছে আমি হচ্ছে প্রোফাইল সিলেক্ট করতেছি, আপনার পেজ হলে পেজ সিলেক্ট করবেন, ঠিক আছে। সো প্রোফাইল আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে হচ্ছে এখন সেই স্ক্রিনশটটি আপনি এখান থেকে অ্যাড করে দিবেন, মানে এটাতে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে, গ্যালারি থেকে সেটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সো আমি হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে স্ক্রিনশটটি অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আপনাকে এখানে একটি লিখা লিখতে হবে, এখান থেকে হচ্ছে লিখার জন্য আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। নোটপ্যাডে আসার পরে আপনারা এই একটি লিখা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আবেদন। এই পুরো লিখাটি হচ্ছে আপনি এখান থেকে কপি করবেন, এই লিখাটি হচ্ছে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে কপি করে নিয়ে নেবেন, ঠিক আছে। এই যে কপি করার পরে দেখেন এখানে হচ্ছে একটি লিঙ্ক রয়েছে, মানে প্রোফাইল অথবা পেজ, ঠিক আছে। যদি পেজ হয় তাহলে পেজ দিবেন, প্রোফাইল হলে প্রোফাইল দিবেন। আবার এখান থেকে হচ্ছে আপনাকে সেটা পরিবর্তন করতে হবে, যে দেখেন এখানে প্রোফাইল রয়েছে, আপনার পেজ হলে এটা কেটে পেজ দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই যে দেখেন এখানে লিঙ্ক রয়েছে, আপনার প্রোফাইলের লিঙ্কটা এখানে কপি করে দিয়ে দিবেন, পেজ হলে পেজের লিঙ্কটা এখানে কপি করে দিয়ে দিবেন, ঠিক আছে। জাস্ট আপনাকে কিন্তু এটা করতেই হবে আবেদনটা করার জন্য। এখন হচ্ছে আমি এটাকে পুরোটা কপি করে নেব, এই যে দেখেন কপি করে নিয়েছি। কপি করার পরেই আমি হচ্ছে এই অপশনে চলে যাব। আসার পরে এখন হচ্ছে আমি এখানে ক্লিক করে এটাকে পেস্ট করে দেবো, যে দেখেন পেস্ট করে দিয়েছি। এখন আপনি জাস্ট এখান থেকে উপরে একটি সেন্ড বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করা হচ্ছে এটাকে সেন্ড করে দিবেন, ঠিক আছে। সো এই ইস্যুটা কিন্তু আবার অনেক সময় আপনি যদি ভিডিও আপলোড করে না থাকেন এক সপ্তাহ, এক মাস
ঠিক আছে, মানে আনরেগুলার থাকে তাহলে কিন্তু চলে আসতে পারে। আবার আপনি কোনো ভুল করলে কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, আবার যদি আপনি একটি পেজ ফেলে রাখেন অনেকদিন পর্যন্ত তাহলে কিন্তু আসতে পারে। আবার অনেক সময় কিন্তু ফেসবুক এটা ভুলেও কিন্তু আপনাকে দিয়ে দেয়। ঠিক আছে, এখন তো আপনি এটা করে দিলেন, এখন আপনাকে যেটা করতে হবে, সমস্যাটা যদি আপনার ভিডিওর জন্য আসে, মানে আপনার ভিডিওতে আপনি কোনো সমস্যা করেছেন সেটার কারণে এসে থাকে, আর যদি পোস্টের কারণে এসে থাকে, মানে পোস্টে কোনো ভুল করেছেন আপনি, তাহলে হচ্ছে আপনাকে ফটোস এবং ভিডিও থেকেও কিন্তু আবেদনটা করতে হবে। ঠিক আছে, সো সেটা করার জন্য আবারও হচ্ছে আপনি রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন, এখানে আসার পরে কন্টিনিউ টু রিপোর্টে আবারও ক্লিক করবেন, ক্লিক করার পরে আবারও ইনক্লুডে ক্লিক করবেন, ইনক্লুড থেকে হচ্ছে এই যে আপনি নিচে আসবেন, যদি সমস্যাটা আপনার ফটো থেকে আসে, মানে ফটোর দ্বারাই, তাহলে হচ্ছে আপনি এই যে ফটোতে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করে আবারও সেই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুজের স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিবেন এবং লেখাটি এখানে আপনারা কপি করে বসিয়ে দিয়ে আবার হচ্ছে এখান থেকে সেন্ড করে দিবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন, সেই জন্য দ্বিতীয়বার আর দেখাচ্ছে না। তাহলে হচ্ছে আপনার যেই সমস্যার জন্য এসেছে সেটা থেকেও কিন্তু আপনি আবেদনটা করে দিলেন। ঠিক আছে, এখন হচ্ছে আমি এখান থেকে ব্যাক দিব, যদি সমস্যাটা আপনার ভিডিওর কারণে আসে তাহলে হচ্ছে আপনি এখান থেকে নিচে আসবেন। ঠিক আছে, নিচে আসার পরে হচ্ছে যে এখানে ভিডিও দেখতে পাবেন, আপনি ভিডিও অথবা ভিডিওস এখানে আপনি ক্লিক করে দিবেন। দেখেন আরো কিন্তু বিষয় রয়েছে, আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। ভিডিওতে ক্লিক করার পরে আপনি আবারও সেই স্ক্রিনশট অ্যাড করে দিবেন, লিখে অ্যাড করে দিবেন, তারপর হচ্ছে সেন্ড করে দিবেন। ঠিক আছে, যদি আপনার ফটোস এর কারণে আসে, ভিডিওস এর কারণে আসে, স্টোরির কারণে আসে, স্ট্যাটাস এর কারণে আসে, মানে সবকিছু যদি একসাথে হয়ে থাকে তাহলে আপনি সবকিছু একসাথে করবেন, আর যদি একটা একটা হয়ে থাকে তাহলে যেটা এসেছে ভিডিও, ফটো, টেক্সট আপনি একটা একটা করবেন। ঠিক আছে, তো এখান থেকে এটা পাঠিয়ে দিবেন, এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে স্টোরি রয়েছে, যদি সেটা আপনার স্টোরির কারণে এসে থাকে তাহলে স্টোরিতে ক্লিক করে আপনি এখানে সেটা আবারও অ্যাড করবেন, লেখাটি অ্যাড করবেন, তারপর হচ্ছে সেন্ড করে দিবেন। ঠিক আছে, এরপর ব্যাক দিলাম, যদি আপনার সেটা স্ট্যাটাস এর কারণে আসে, এই যে দেখেন স্ট্যাটাস, তাহলে হচ্ছে স্ট্যাটাসে ক্লিক করে আপনি এখান থেকে আবার স্ক্রিনশটটা অ্যাড করবেন, তারপর হচ্ছে আপনার লেখাটি অ্যাড করবেন, তারপর হচ্ছে এখানে সেন্ড করে দিবেন। ঠিক আছে, মানে যেই সমস্যার কারণে এসেছে আপনাকে কিন্তু সেখান থেকেও এই আবেদনটা আবার করতে হবে, মানে 2 বা 3 বার করতে হবে। এখন আপনি এই যে সেন্ডটা করে দিলেন, মানে আবেদনটা কিন্তু করে দিলেন, আপনার এই জিনিসটা কি সাথে সাথে ঠিক হয়ে যাবে? না, এটা কিন্তু সাথে সাথে ঠিক হবে না। আপনার যে সমস্যাটি এসেছে সেই সমস্যাটি আপনার পেজ থেকে আগে রিমুভ করতে হবে। ভিডিওর কারণে আসলে আপনাকে ভিডিওটা আগে রিমুভ করতে হবে, মানে ভিডিওর সমস্যাটা ঠিক করতে হবে, এরপর হচ্ছে আপনার এই সমস্যাটি কিন্তু চলে যাবে। যদি ফটোসের কারণে আসে ফটো রিমুভ করতে হবে, বা এই সমস্যাটা সমাধান করতে হবে, বা অন্য কিছুর কারণে আসলে সেটা আগে আপনাকে সমাধান করতে হবে, তারপর হচ্ছে আপনার এটা ফেসবুক কিন্তু রিমুভ করবে। যদি আপনার সেই সমস্যাটা আপনি সমাধান করতে না পারেন বা অনেকটা সময় লেট হয়ে যায়, তাহলে কিন্তু সেটা যখনই রিমুভ হবে তখনই হচ্ছে আপনার এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজের সাম ইস্যুটা রিমুভ হয়ে যাবে। আর যদি আপনি সেটা রিমুভ করতে না পারেন, 2 মাস হয়ে গিয়েছে, 3 মাস হয়ে গিয়েছে, হ্যাঁ, তাহলে হচ্ছে 3 মাস পরে একটা আপনার ইস্যুর কিন্তু মেয়াদ থাকে না, বা আপনার যে সমস্যাটি এসেছে ভিডিওতে সেটার কিন্তু মেয়াদ চলে যায়। আপনি যদি রিমুভ করতে নাও পারেন তাহলে কিন্তু আপনার 3 মাস পরে এটা কিন্তু চলে যাবে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এর পরেও কিন্তু যায় না, মানে 1 বছরের আগে কিন্তু যায় না। সো 1 বছর পর কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি আবার চলে যাবে যদি আপনার না যায়। তবে আপনি কিন্তু এর আগে আর কোনো ভুল করতে পারবেন না। যদি আপনি আবারও ভিডিওতে কপিরাইট গান অথবা অন্য কোনো গাইডলাইন ভঙ্গ করেন, আবারও যদি এই সমস্যা চলে আসে, এখন তো আবেদন করলেন, ঠিক আছে? এরপর কিন্তু আপনি আর ভুল করতে পারবেন না। আপনাকে কিন্তু সঠিকভাবে কাজ করতে হবে। যদি আবারও ভুল করেন তাহলে কিন্তু এটা মেয়াদ কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। মানে এটা কিন্তু সহজে যাবে না, আরো কিন্তু দিন বাড়তে থাকবে। আপনার এই সমস্যাটি থেকে যাবে। এই কথাগুলো একটু ভালোভাবে আপনারা বুঝে নিবেন, তাহলে হচ্ছে আপনি এটা রিমুভ করতে সক্ষম হবেন। ঠিক আছে? আপনি এই আবেদনটা ডেইলি, মানে সকাল একবার, বিকাল একবার, রাত্রে একবার, ডেইলি 3 বার আপনি 1 সপ্তাহ পর্যন্ত করতে থাকবেন। মানে এখন যেভাবে দেখিয়েছি আপনি একবার হচ্ছে সরাসরি রিপোর্টটা দিবেন, আবার হচ্ছে আপনি ভিডিও অথবা ফটোস যেখান থেকে ভুল করেছেন সেখান থেকে করে থাকবেন। প্রথমবার হচ্ছে পেজ হলে পেজ, প্রোফাইল হলে প্রোফাইল, সেখান থেকে করবেন। দ্বিতীয়বার হচ্ছে যেভাবে দেখিয়েছি আপনার সমস্যা অনুযায়ী আপনি সেটা থেকে আবেদনটা করবেন। ঠিক আছে? মানে ডেইলি 3 বার আবেদন করবেন, একটু আপনাকে কষ্ট করতে হবে। ঠিক আছে? যদি আপনি সপ্তাহ পর্যন্ত এটা করতে পারেন 3 বার করে, তাহলে আপনি যদি এর পরে, মানে এই সময়ের ভিতরে আর কোনো ভুল না করেন, কোনো মিস্টেক না করেন, তাহলে কিন্তু এটা 3 দিন অথবা সপ্তাহের ভিতর কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? সো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।